সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়টি রয়েছে, তোমাদের পরশু পরীক্ষা রয়েছে, তো তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। ইতিমধ্যেই আমরা একটা নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি, বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র। তো এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে রাখবো, সেটা তোমরা একবার ভিডিওটা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি একটি সেট নিয়ে, যেটা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করবে। সম্পূর্ণ সিলেবাস থেকে কভার করা একটি সেট, যেটা তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনও বলতে পারো। তো এখানে বলা প্রতিটি প্রশ্নের উত্তর সহ যেহেতু তোমাদের সাথে আলোচনা করব, মনোযোগ দিয়ে তোমরা যদি শোনো এবং আমাদের প্রতিটা ভিডিও যদি ভালো করে তোমরা ফলো করে যাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো তোমরা প্রত্যেকটি সেট পেতে চাও নাকি অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন পেতে চাও, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। সেই ওয়াইজ আমরা কিন্তু ভিডিও আনবো। তো আজকের প্রথম যে ভিডিও, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটি উত্তর সহ বলছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। ভালো করে দেখতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো অবশ্যই আমাকে তোমরা ফ্রেন্ড হিসেবে বানিয়ে নিতে পারো। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার। ফ্রেন্ড হিসেবে বানাতে হলে তোমাদেরকে করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো দেখো প্রথম প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝায়? 40টার মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এডুকেশন এমন একটা সাবজেক্ট, এখানে ফুল নাম্বার পাওয়া যায় এবং কোনো ভুল হওয়ার কিন্তু কথাই নয়, একটু বুঝে শুনে তোমরা পরীক্ষাটা দিতে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝায়? দেখো, শিক্ষা বলতে কি বিকাশ বোঝায়, বৃদ্ধি বোঝায়, কর্মসম্পাদন বোঝায়, নাকি ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ ঘটায়? তো অবশ্যই ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ, এটাই তো শিক্ষা। 2 নম্বর প্রশ্ন দেখো, তাহলে উত্তর হবে ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ অর্থে শিক্ষা এটি জ্ঞানদানের প্রক্রিয়া, নাকি জীবনব্যাপী প্রক্রিয়া, নাকি অভিযোজনের প্রক্রিয়া, নাকি 4 নম্বর, কোনটা হবে? তো আমি তোমাদেরকে জাস্ট উত্তরগুলো বলে যাব। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এটা একটি জ্ঞানদানের প্রক্রিয়া। আমরা শিক্ষাকে যদি সংকীর্ণ দিক থেকে দেখি, খুবই ছোটোভাবে দেখি, তাহলে এটি হচ্ছে একটি জ্ঞানদানের প্রক্রিয়া, আর কিছুই নয়। 3 নম্বর দেখো, কমেনিয়াসের মতে শিক্ষা কি? কমেনিয়াসের মতে শিক্ষা কি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, কমেনিয়াসের মতে শিক্ষা হলো ধারণা শক্তি বাড়ায়। কমেনিয়াস বলছেন শিক্ষা হলো মানুষের ধারণা শক্তি বাড়ায়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি ড্যাশ প্রক্রিয়া, একমুখী, দ্বিমুখী, না তীরমুখী, নাকি বহুমুখী? শিক্ষা হচ্ছে কি প্রক্রিয়া? উত্তর হয়ে যাবে বহুমুখী প্রক্রিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন দেখো, এদের মধ্যে কে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করে না? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো দেখি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হেগেল। হেগেল কিন্তু এমন একজন ব্যক্তি যিনি ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যকে সমর্থন করছে না, মনে রাখবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দেখে নাও একবার। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ বাম স্তম্ভ প্রাচীন যুগ। তো প্রাচীন যুগ কী হবে? প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি লাভ করা, এটা মনে রাখবে। প্রাচীন যুগে শিক্ষার একমাত্র যে লক্ষ্য ছিল মুক্তি লাভ করা। 2 নম্বর দেখো, বৌদ্ধ শিক্ষা। বৌদ্ধ শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার লক্ষ্য ছিল নির্বাণ লাভ। তো বৌদ্ধ শিক্ষার সাথে, অর্থাৎ অপশন নাম্বার 2 এর সাথে অপশন নাম্বার ডি হবে। 3 নম্বর দেখো, ইসলামিক শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল, শিক্ষার লক্ষ্য ছিল ধর্মীয় এবং নৈতিক জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ইসলামিক শিক্ষা। আর আধুনিক, অর্থাৎ এই বর্তমানে যে শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এটা জাস্ট মনে রাখবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো। 7 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে শিক্ষার প্রকৃত লক্ষ্য কি? যেটা বললাম তোমাদেরকে, বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, নাকি সমগ্র জাতির বিকাশ? তো তোমরাই বলো, বর্তমানে শিক্ষার মূল উদ্দেশ্য কি? সমগ্র জাতির বিকাশ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য, কোন লক্ষ্য শিক্ষার্থীকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে? শিক্ষার কোন লক্ষ্য? খুবই গুরুত্বপূর্ণ, একটু জাস্ট তোমরা বুদ্ধিটা প্রয়োগ করো, তাহলেই তোমরা পারবে। শিক্ষার কোন লক্ষ্য শিক্ষার্থীকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে? অপশন 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অভিযোজনমূলক, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। এরকম প্রশ্ন তোমাদের আসতে চলেছে, তো কি বলেছে একবার দেখে নাও। বলছে, স্কুলের প্রশাসন ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেল যে একজন শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে আসেন, ক্লাস নেওয়ার সময় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করেন, ক্লাসে কেউ কথা বললে তিনি অত্যন্ত বকাবকি করেন। ওই শিক্ষকের শিক্ষণ পদ্ধতি কীরকম হবে? এটা কি মনোবিজ্ঞান সম্মত, শিক্ষকের নিক, না শিক্ষার্থীকে নিক, না বিষয়কেন্দ্রিক? বলো।
খুবই একটা গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে তোমাদের মনোবিজ্ঞানটা কী হবে, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। এই শিক্ষকের শিক্ষণ পদ্ধতি হবে শিক্ষক কেন্দ্রিক, মনে রাখবে। তো 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কী বলেছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীকে কী করেন? আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থী, উত্তর হবে 10 দাগের বি, জ্ঞান আহরণের জন্য সক্রিয় করে তুলবেন। ওকে। 11 নম্বর প্রশ্ন, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বারবার বলছি এই রকমের প্রশ্ন আসবে। কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? কোনো পাঠ্যক্রম থাকে না, একেবারে অনিয়ন্ত্রিত শিক্ষা। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা মনে রাখো, অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ যে শিক্ষায় কোনো নিয়ন্ত্রণ নেই, পড়ো অথবা না পড়ো কোনো ঝামেলা নেই, অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো পাঠ্যক্রমই থাকে না, এখানে শিশু সমাজ থেকে শেখে। 12 নম্বর প্রশ্ন দেখো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষার কোন প্রকার সংস্থা হিসেবে পরিচিত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি শিক্ষার কোন প্রকার সংস্থা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা, অবশ্যই এটাও কিন্তু একটি অনিয়ন্ত্রিত সংস্থা, মনে রাখবে। শিক্ষার যে এটা সংস্থা, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত সংস্থা। নেক্সট প্রশ্ন চলে আসবো, সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও। বিবৃতি একে বলছে, দেখো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়ন, পাঠ্যক্রম, শিক্ষক কোনোটিই থাকে না। তো অনিয়ন্ত্রিত শিক্ষায় বলছে মূল্যায়ন, পাঠ্যক্রম, শিক্ষক কোনোটিই থাকে না, এটা কি সত্য? আচ্ছা, অপশন বিবৃতি 2 দেখব, যে নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিগ্রিধারী শিক্ষা। তো এখানের মধ্যে কোন অপশানটা হবে? দেখো 4টে অপশান আছে, কোন অপশানটা হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। হ্যাঁ, অবশ্যই। যেমন অনিয়ন্ত্রিত শিক্ষায় মূল্যায়ন, পাঠ্যক্রম, পাঠ্যক্রম তো থাকেই না, আমরা বললাম মূল্যায়ন, পাঠ্যক্রম, শিক্ষক কোনো কিছুই থাকে না। আর নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিগ্রিধারী শিক্ষা। এই শিক্ষা লাভ করলে যে কোনো একটা ডিগ্রি পাওয়া যায়। যেমন তোমরা এইচএসের পর এইচএস ডিগ্রি, কলেজে পড়ার পর বিএ অনার্স বা ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, বিএসসি, তো এরকম টাইপের ডিগ্রি কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। আমরা যে শিক্ষাটা নিচ্ছি কি, এটা নিয়ন্ত্রিত শিক্ষা। আর প্রথাগত শিক্ষা যে অনিয়ন্ত্রিত শিক্ষা, এটাতে কিন্তু কোনো ডিগ্রি তো থাকেই না, আর এখানেও কোনো মূল্যায়ন, শিক্ষক, পাঠ্যক্রম থাকে না। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলো। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1985 সালে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো। জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা, দেখো জনমত, আমরা সবার জনমত, এটা তোমরা না পড়ে বলতে পারবে। দেখো সংবাদপত্র, পরিবার, চলচ্চিত্র নাকি হচ্ছে শ্রেণীকক্ষ, কী হবে? জনমত গঠন। জনমত কে গঠন করতে পারে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই সংবাদপত্রের মাধ্যমে আমরা মানুষের একটা মানুষের এক রকম মতবাদ কিন্তু গড়ে উঠতে পারে। জনমত গঠনে সাহায্য করছে সংবাদপত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, মৌখিক শিক্ষণে সহায়তা করে, দেখো এটাও তোমরা পারবে। মৌখিক শিক্ষণে অবশ্যই টেলিভিশন কি সাহায্য করবে? মৌখিক শিক্ষণ, চলচ্চিত্র, বেতার নাকি সংবাদপত্র, বলো, তোমরা সবাই জানো। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই বেতার মানে যেটাতে তুমি কিছু দেখতে পাবে না, শুনতে পাবে শুধু, তাহলে মৌখিক শিক্ষণ, এটা সাহায্য করবে বেতার। 17 নম্বর প্রশ্ন, স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি, উক্তিটি কার? স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স, উক্তিটি কার? উক্তিটি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, জন ডিউই নাকি রুশো? তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জন ডিউই। তো স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স, এটা বলেছেন জন ডিউই, মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে কী বলেছে? রাজ্য স্তরের বিদ্যালয়গুলির শিক্ষার উৎকর্ষতা আনয়নে কর্মরত একটি সংস্থা। রাজ্য স্তরের বিদ্যালয়গুলির শিক্ষার উৎকর্ষতা আনয়নে কর্মরত একটি সংস্থা। 18 নম্বর পয়েন্টের সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে বলো কোনটা হতে পারে? রাজ্য স্তরে বলেছে কিন্তু। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উত্তর হবে SCERT। আমি রাজ্য স্তর কেন বললাম বলো তো? ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, NCERT ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং, যাই হোক একটা হবে, তো এটা মনে নেই। CABA সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, এবং SCERT, S মানে স্টেট। আমি তোমাদেরকে আগেই বলেছি রাজ্য স্তর বলেছে, কিন্তু রাজ্য স্তর মানে স্টেট, তাই স্টেট লেভেল কোনটা হবে? ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কী বললাম যে ফুল ফর্মগুলো কিন্তু দেখে যাবে। যেমন ইউজিসি বললাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, CABE সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, NCERT এটা দেখেই মনে পড়ে নাকি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং, বা যাই হোক একটা হবে, এটা তোমরা একবার দেখে নেবে, এটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আর SCটা বললাম কি স্টেট হবে। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন, কোন সংস্থার দ্বারা বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলি পরিচালিত হয়ে থাকে বলো? বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়, তোমরা এটা অনেকেই জানো। বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ এবং মহাবিদ্যালয়গুলো কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়ে থাকে? কীটা হবে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে?
অবশ্যই ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এরা বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলি প্রতিষ্ঠা করে থাকে। 20 নম্বর প্রশ্ন দেখো, সংস্থার প্রশাসনিক স্তরের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। তো এই চারটের মধ্যে কোনটা হবে বলো? সংস্থার প্রশাসনিক স্তর অর্থাৎ কোনটা আগে, তারপর কোনটা, তারপর কোনটা, তার উপর কোনটা। তো সবার উপরে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি ইউনেস্কো এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এটা সবার ঊর্ধ্বে, তার জন্য এটা ঠিকই আছে। তো এটা তো ঠিক আছে, এবার এগুলোর মধ্যে দেখো কোনটা আগে কোনটা পরে, তারপর মানে এটা নিচে এটা নিচে এটা নিচে এটা। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ডিআইটি এসসিইআরটি অপশন নাম্বার এ, এবং এনইসিআরটি এবং ইউনেস্কো এগুলো কিন্তু এই স্তর, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 21 নম্বর প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানে ব্যক্তি জীবনে বিভিন্ন মূল্যবোধ জাগ্রত করা কৌশল। শিক্ষাবিজ্ঞান হচ্ছে ব্যক্তিবিজ্ঞানে বা ব্যক্তি জীবনে বিভিন্ন মূল্যবোধ জাগ্রত করা কৌশল উদ্ভাবন করেন। তো সেই সকল মূল্যবোধগুলিকে নির্ধারণ করে দেয় কে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই দর্শন। শিক্ষা দর্শন কী করে? আমাদেরকে সেই সকল মূল্যবোধগুলিকে নির্ধারণ করে দেয়। চলুন 22 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি। এর উক্তিটি কে করেন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই স্যার জন অ্যাডামস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্নে বলেছে যে এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। বিবৃতির কারণ দেখো, বিবৃতিতে বলেছে ন্যায় দর্শন হলো একটি নাস্তিক দর্শন, আবার কারণে বলছে ন্যায় দার্শনিকগণ বেদে প্রামাণ্য স্বীকার করে। আর এটা ফিলোসফিটা দিয়ে দিয়েছে, ফিলোসফির জিনিস দিয়েছে। যাই হোক দেখো, তো এখানে বলা হয়েছে এ এবং বি উভয় সঠিক। তো এখানের মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ ভুল কিন্তু আর সঠিক, অর্থাৎ অপশন নাম্বার ডি এ সঠিক। এ ভুল কিন্তু আর সঠিক। এ মানে বিবৃতি ভুল, ন্যায় দর্শন নাস্তিক দর্শন নয়। আচ্ছা, নাস্তিক দর্শন কে? নাস্তিক দর্শন হচ্ছে আমাদের চার ভাগ, নাস্তিক শিরোমণি বলা হয় চার ভাগ দর্শনকে। তোমরা কারা কারা ফিলোসফি নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ন্যায় দর্শন হচ্ছে নাস্তিক দর্শন নয়। ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত 6টা দর্শন আছে, তার মধ্যে ন্যায় দর্শনটা নাস্তিক তো নয়। আচ্ছা, আর কারণটা দেখো, ন্যায় দার্শনিকগণ বেদের প্রামাণ্য স্বীকার করে বলছে। তো এটা কিন্তু কি অবশ্যই সঠিক, এটা সঠিক, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্য কি? ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই পড়ালাম। আগে ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্যটা কী ছিল? অপশন নাম্বার সি হতে পারে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, নৈতিক এবং জাগতিক জীবনে মান উন্নয়ন। সরি আধ্যাত্মিক জীবনটা শুধুমাত্র নয়, নৈতিকটা পাশাপাশি জাগতিক। তাহলে ইসলামিক শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? অবশ্যই নৈতিক এবং জাগতিক জীবনে মান উন্নয়ন করা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 25 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ দর্শন ও তত্ত্ব বিষয়ে আলোচনা করেছে কোন পিটকে? বৌদ্ধ দর্শন ও তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছে কোন সূত্রে বা কোন পিটকে? বলো। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অভিধম্ম পিটক, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করে যে কোনো অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা উচিত, এই মতে বিশ্বাসী দার্শনিকগণ কারা? শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করে যে কোনো অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করা উচিত, এই মতবাদের বিশ্বাসী হচ্ছে প্রয়োগবাদী দার্শনিকগণ, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, এডুকেশন অ্যান্ড ফিলোসফি আর ইন্সপিরেবল, এটি কার উক্তি? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে বলো? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ডিউই বলছেন এডুকেশন অ্যান্ড ফিলোসফি আর ইন্সপায়ারেবল, এটি হচ্ছে ডিউই বলছেন। 28 নম্বর প্রশ্ন দেখো, পাশ্চাত্য দর্শন অনুযায়ী ফিলোসফি শব্দের অর্থ কী? এটাও কিন্তু সেই ফিলোসফি দর্শন থেকে নিয়েছে। পাশ্চাত্য দর্শন অনুযায়ী ফিলোসফি শব্দের অর্থ কী? জ্ঞানের প্রতি অনুরাগ বা প্রীতি। তো এখানের মধ্যে কোনটা হতে পারে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন শিক্ষাবিদ ভাববাদী দার্শনিক হিসেবে পরিচিত? ভাববাদী দার্শনিক বলো কে? ভাববাদীর জনক তো হেগেল, এটা রাষ্ট্রবিজ্ঞানের জিনিস। তো হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানে তো এটা শিক্ষাবিজ্ঞানেও দিয়েছে। তো এদের মধ্যে কোনটা শিক্ষাবিদ বলেছে, এটা তোমাদের শিক্ষাবিজ্ঞানেও আছে। তো এখানে হেগেল অপশানটা নেই, আর কি হতে পারে? 29 নম্বর সব প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, শিক্ষাবিদ জন ডিউই এর সমস্যা সমাধান ও ল্যাবরেটরি স্কুল পদ্ধতিতে মনোবিদ্যা ছাড়া আর কোন বিষয়ে প্রকাশ দেখা যায়? শিক্ষাবিদ জন ডিউইর মতে সমস্যা সমাধান এবং ল্যাবরেটরি স্কুল পদ্ধতিতে মনোবিদ্যা ছাড়া কোন কি বিষয় দেখা যায়? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ দর্শনের বিষয় কিন্তু দেখা যায় শিক্ষা পদ্ধতিতে, তার জন্যই দর্শনের জিনিসগুলো দিয়েছে, বুঝতে পেরেছো? 31 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টারমার্ক করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক কাকে বলে? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জর্জ প্রেইনিকে বলা হয় শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক। নেক্সট প্রশ্ন, প্রত্যেক শিক্ষার্থীকে সামাজিক দায়িত্ব গ্রহণে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, এই বিষয়ে আলোচনা করা হয় কোন দর্শনে?
32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর শিক্ষামূলক সমাজবিজ্ঞান, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কেন এটা ভালো করে বুঝে নাও, যে শিক্ষার্থীকে সামাজিক দায়িত্ব গ্রহণ বলছে। সামাজিক দায়িত্ব গ্রহণ মানে কি? শিক্ষামূলক, আমাদের শিক্ষামূলক যে আমাদের সমাজবিজ্ঞান তো অবশ্যই টানবে আমাদেরকে, সমাজ আছে না, সামাজিক দায়িত্ব গ্রহণ, তো শিক্ষামূলক সমাজবিজ্ঞানে কিন্তু এটা একটা হচ্ছে আলোচনা করা হবে। তো সামাজিক দায়িত্ব গ্রহণ তো শিক্ষামূলক সমাজবিজ্ঞানই তো হবে, তবে ভাবার কিছু নেই। 33 নম্বর প্রশ্ন দেখো, পরিবারকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ড্যাশ বলা হয়? অন্য দল, বহির্দল, পরোক্ষ দল নাকি প্রত্যক্ষ দল? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পরোক্ষ দল। এই পরিবার হলো আমাদের একটা পরোক্ষ দল। নেক্সট 24 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য এক সামাজিক অবস্থাতে যে পরিবর্তন, সেটাকে কি বলবো আমরা? একজন ব্যক্তি এক সামাজিক অবস্থা, তার একটা স্ট্যাটাস অন্যরকম ছিল, পরবর্তীতে অন্যরকম স্ট্যাটাসে পরিণত হয়েছে, তার সামাজিক যে অবস্থান, তো এর পরিবর্তনকে আমরা কি বলবো? বলো। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখো, সামাজিক গতিশীলতা। সে কিন্তু সমাজে গতিশীলভাবে চলছে, অর্থাৎ তার গতিশীলতা স্তব্ধ নয়, সামাজিক গতিশীলতা বলবো। ওকে, সে কিন্তু ভালোর পথে চলছে। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক দল শিক্ষার্থীকে প্রথমত কোন ধরনের নিরাপত্তা প্রদান করে? সামাজিক দল শিক্ষার্থীদের প্রথমত কোন ধরনের নিরাপত্তা প্রদান করে বলো? 35 নম্বর প্রশ্নের সামাজিক দলটা আমাদের কী ধরনের নিরাপত্তা প্রদান করতে পারে? এটাই ভালো, এটা তো বলা উচিত। তো অবশ্যই সামাজিক গতিশীলতা, সামাজিক অবশ্যই সামাজিকই হবে। সামাজিক দল তো আমাদেরকে সামাজিক নিরাপত্তাই দেবে, তাই না? নেক্সট তো বললাম না, এডুকেশন ইজ দ্য কারেক্ট, মানে অত্যন্ত ভালো একটা সাবজেক্ট। 35 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক দল শিক্ষার্থীকে প্রথমত এটা সামাজিক যে তোমাদের কি বললাম, সামাজিক নিরাপত্তা প্রদান করে। 36 নম্বর প্রশ্ন, FOLK ফ্লক শব্দের অর্থ কী? 4টে অপশনের মধ্যে কোনটা হতে পারে বলো? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার এ মানুষ। অপশন নাম্বার এ মানুষ। 37 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে? সাংস্কৃতিক মূল্যবোধ, তো সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে সাহায্য করবে কি? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই এটা লোকপথ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোকপথ। এটা কিন্তু আমাদের সাংস্কৃতিক উন্নয়নে বা সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে। 38 নম্বর প্রশ্ন দেখো, এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, তো ডায়াগ্রাম বাংলাতে এসেছিল, তো এসেছিল কিনা তোমরা নিজেরাই জানো, ডায়াগ্রাম তো আসবে বলেছে বোর্ড। তো ডায়াগ্রাম নিম্নলিখিত কোনটি সামাজিক আচরণের পরিবর্তনে একটা সঠিক ডায়াগ্রাম? অপশান এ বলছে খাদ্যাভ্যাস, জমিদারি প্রথা, সামাজিক আচরণের পরিবর্তন, ব্যবহার, সময় শর্ত, এইসব দেওয়া আছে। তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কারণ নেই, তো দেখে নাও, এটা দেখার দরকার নেই। চলো 39 নম্বর প্রশ্নটা, আজকের শেষ প্রশ্নগুলো তাড়াতাড়ি করে নিই। 39 নম্বর প্রশ্ন কী বলেছে? একটি সামাজিক দলের আচরণ সংলক্ষণগুলি হলো তার শিক্ষা, সংস্কৃতি, আচরণ নাকি বিকাশ? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃতি। একটা সামাজিক দলের যে আচরণের সংলক্ষণ, এটা হচ্ছে তার সংস্কৃতি। 40 নম্বর প্রশ্ন বলছে সামাজিক মূল্যবোধের বিকাশই শিক্ষার লক্ষ্য। এটি শিক্ষার কোন প্রকারের লক্ষ্যের পরিচয়? বলো। সামাজিক মূল্যবোধের বিকাশ, এটাই শিক্ষার লক্ষ্য। তো এটা কীরকম একটা শিক্ষার লক্ষ্যের পরিচয়? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কৃষ্টিমূলক, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী এই ছিল তোমাদের জন্য একটা সেট। পরবর্তী সেটগুলি আমরা কতগুলি সেট আলোচনা করব, বা পরবর্তী সেটগুলি তোমরা পেতে চাও কি না, অথবা এইভাবে না নিয়ে অধ্যায়ভিত্তিক যে তোমাদের যটা অধ্যায় আছে সেই অনুযায়ী তোমরা সাজেশন নিতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও আনবো। এই 40টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে যে তোমরা ভিডিওটা শেয়ার করো, কারণ বেশি সংখ্যক ভিউ না হলে আমরা কিন্তু এই ভিডিও আনা বন্ধ হয়ে যেতে পারে। অন্য সাবজেক্টের বেশি স্টুডেন্ট রয়েছে, এডুকেশন তুলনামূলকভাবে অনেকটাই কম। বাংলারই যেমন অনেক স্টুডেন্ট ছিল, তো অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করো। তোমার বন্ধুরাও যদি ভালো রেজাল্ট করে তুমি অবশ্যই রেজাল্ট করবে। তো হিংসা করে যে শেয়ার করবো না এমনটা কিন্তু নয়। ওকে, শেয়ার করো আর প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষা তো ভালো হবেই, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।